এই গরমে গাছকে কি ধরনের খাবার দেব এই নিয়ে আজকের ভিডিও। এই সময় গাছকে মূলত 3 রকমের জৈব খাবার দিই। সেই খাবারগুলো আমি এই ভিডিওতে শেয়ার করছি। এখানে যে তরলটা দেখতে পাচ্ছেন এটা ওয়েস্ট ডিকম্পোজার। এটা যেমন জৈব পদার্থকে পচানোর কাজে ব্যবহার করা হয়, তেমনি একটি নির্দিষ্ট মাত্রায় সরাসরি গাছেও দেওয়া যায়। এই তরলের মধ্যে প্রচুর উপকারী ব্যাকটেরিয়া আছে, যা গাছকে সবুজ এবং সতেজ রাখতে সাহায্য করে। সেই সঙ্গে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে এবং এই গরমে গাছের স্ট্রেস কমাতে সাহায্য করবে। 1 লিটার এই তরল নিয়ে আরও 3 লিটার জল মিশিয়ে গাছে স্প্রে করা যায় বা গোড়াতেও দেওয়া যায়। প্রতি 15 দিন অন্তর এই তরল সার আমি ব্যবহার করে আসছি। দ্বিতীয় যে জৈব সারটার কথা বলবো সেটা হলো পাঁক জল। যেহেতু এটা পুরো জৈব, সেই জন্য এর কোনো নির্দিষ্ট মাপ নেই, কম বা বেশি হলে কোনো সমস্যা হবে না। আমি এই রকম একটা বালতিতে এইটুকু পরিমাণ পাঁক নিয়ে জলের সঙ্গে গুলে নিচ্ছি। পাঁক মেশানো জল গাছের গোড়ায় পরিমাণ মতো দিয়ে দেব। এই গরমে পাঁক জল প্রতি 10 দিন অন্তর আমি ব্যবহার করি। তৃতীয় যে জৈব সারটার কথা বলবো সেটা হলো ভাতের ফেনা। ভাতে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট থাকে, যা নির্যাস হিসাবে ফেনার মধ্যে চলে আসে। ভাতের ফেনাকে 3 দিন ছায়া জায়গায় রেখে দেওয়ার পর তৈরি হয়ে যাবে জৈব সার। এই ফেনার সঙ্গে আরও 4 গুণ পরিমাণ জল মিশিয়ে সেই মিশ্রণটিকে গাছে পরিমাণ মতো ব্যবহার করব। এই গরমে তরল সারগুলি ব্যবহার করলে গাছ আরও সবুজ এবং সতেজ থাকবে।